প্রেমিক প্রেমিকা সহ হোটেলের মধ্যে কট খেলো, অতঃপর যা ঘটলো তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সবাইকে বলতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই মেয়ে, কোনো কথা বলবে না, কোনো কথা না বলে চলো আমরা তোমাদেরকে বিয়ে দেবো। আর নাহলে তোমাদের পরিবারের কাছে আমরা ফোন করবো। এখন নাম্বার বলো। আপনারাই আমাদেরকে বিয়ে দেন। হ্যাঁ, পরিবারের কাছে ফোন দিন না। এই দরজা খোলো। কে আপনি ভাই? এই দরজা খুলতে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরজাটা খুলে দাও। ভাই ভিডিও করতেছেন যে? কাজ ছাড়া তো ভিডিও করবো, কাজ তো অবশ্যই আছে। ভাই এই ভিডিও করি না, মাস্ক লাগাও। কে ওই কে? এই মেয়ে, এই মাস্ক লাগাবো না। এদিকে তাকাও, এদিকে তাকাও। এখানে কেন আসছেন আপনারা? ভাই আমরা থাকতে আসছি। থাকতে আসছেন? কে হয় আপনার? আমার আমার হয়, কি হয়? মানে আমি বিয়ে করবো আর কি, নিয়ে আসছি। মানে বিয়ে করবো আর কি? মানে এই মেয়ের সাথে এখনো বিয়ে হয়নি আপনার? না ভাই। এটা কেমন কথা? আপনি হোটেলে একটা মেয়েকে নিয়ে আসলেন, আবার বলছেন তাকে বিয়ে করবেন, এটা কেমন কথা হলো? ভাই বিয়ে করবো বলেই নিয়ে আসছি। আচ্ছা, ভাই একটা রিকোয়েস্ট, কি রিকোয়েস্ট? ভিডিওটা একটু অফ করলে ভালো হয়। আপনি হাতটা সরান, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। ভালো ধরে লাগে ভাই। না আপনি হাতটা সরান, আপনি আমাদের কাজ আমাদেরকে করতে দেন, আপনি সরেন। ভাই ধর্মে ভাই, ভিডিওটা না আপনি বেশি কথা বলতেছেন কিন্তু। আমি ওকে কিছু জিজ্ঞেস করবো। এই মেয়ে, এদিকে তাকাও। তুমি এই ছেলেটার সঙ্গে এখানে কেন আসছো? ওকে আমি ভালোবাসি। ওকে ভালোবাসো? হ্যাঁ। তো তোমাকে বিয়ে করছে? না। তো বিয়ে ছাড়া তুমি এই ছেলেটার সঙ্গে হোটেলে আসলে, এটা কি ভালো হলো? এই থানায় ফোন করো। ভাই 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 আপনার ভাই পড়ি ভাই। আপনি বসেন। আমার কথাটা শুনেন। আপনি বসেন। এই বসো ওখানে বসো। ভাই আমার কথাটা শুনুন। বসো। আমাদের কাছে তথ্য আছে, এই সমস্ত আবাসিক হোটেলে এভাবে অনেক স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও আসে। তারা থাকতে দেয় টাকার বিনিময়ে। 200 টাকার জায়গায় 500 টাকা দিলে তাদেরকে রুম দেয়। না আপনি এভাবে ডিস্টার্ব করেন না। তো এরকম তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা এখানে আসছি। আমরা মিডিয়া কর্মী, আমাদের কাজ হচ্ছে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা। আচ্ছা, এবার আপনি বলেন তো, আপনি যে বাসা থেকে বের হয়ে আসলেন, আপনার বাবা মা জানে? না। আপনি না জানিয়ে চলে আসছেন শুধু এর দিকে দেখে। এই তোমরা বিয়ে না করে হোটেলে আসছো কেন? ভাই আমার কথাটা একটু শুনেন ভাই। তার আগে একটা অনুরোধ ভাই, ভিডিওটা করেন ঠিক আছে, ভিডিওটা ছাইরেন না ভাই। আর একবার তুমি এই কথা বলবো, আমি তোমাকে লাথি মারবো। ভাই এটা সর্বনাশ হয়ে যাবে ভাই। সর্বনাশ তো করেই ফেলছো তুমি, আর কি? সর্বনাশ হয়ে চুপ। ভাই ভাই আমরা 3 বছর ধরে রিলেশন করছি, দুজনকে ছাড়া থাকতে পারি না ভাই। তো রিলেশনের গোষ্ঠী মারি, তো রিলেশন আপনি ওকে মারতেছেন কেন? চুপ। তুমি মেয়ে মানুষ, তাই তোমার গায়ে হাত দিলাম না, একদম চুপ থাকবা। এই রিলেশন করলে তাকে এভাবে ভাগায় নিয়ে আসতে হবে, আর হোটেলে বিয়ে ছাড়া হোটেলে থাকতে হবে? এটা কোন ধরনের রিলেশন? ভাই আমরা গ্রাম থেকে শহরে আসছি। হ্যাঁ, আমরা আজকে বিয়ে করব। আজকে বিয়ে করবে? হ্যাঁ। বিশ্বাস করেন ভাই, আমাদের খারাপ কোনো উদ্দেশ্য নেই। তাই? বিশ্বাস করেন ভাই, আমরা দুজনকে ভালোবাসি। আমাদের পরিবার মেনে নেবে না বলেই কিন্তু আমরা চলে আসছি। আমাদের ওরে জিজ্ঞেস করেন কখন ওর হাত ছাড়া আর কিছু করেছি কিনা, একটু জিজ্ঞেস করেন একটা বার। এই তুমি সত্যি ওকে ভালোবাসো? হ্যাঁ। তোমার কাছে তোমার নিবন্ধন আছে? আমার কাছে রাখছে। তোমার কাছে আছে? জি। আচ্ছা, এখন যদি আমরা তোমাদেরকে নিয়ে গিয়ে বিয়ে পড়াই, তাহলে তোমরা কি বিয়ে করবে? হ্যাঁ আমরা করবো। তুমি রাজি আছো? হ্যাঁ। বিয়ে করবে? হ্যাঁ। কোনো ধরনের গ্যাঞ্জাম করবে না তো? না। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বুঝাও তো, এর সঙ্গে তোমার কতদিনের রিলেশন? 3 বছর। 3 বছরের? হ্যাঁ। 3 বছরের রিলেশন? জি ভাই। তুমি কি করো? আমি ভাই স্টুডেন্ট, তুমিও স্টুডেন্ট? পাশাপাশি টিউশনই করি। টিউশনি করো? তুমিও স্টুডেন্ট? হ্যাঁ। কিসে পড়ো তুমি? ক্লাস 9-এ। ক্লাস 9-এ? তার মানে তোমরা দুজনেই ছাত্র। জি। আচ্ছা, যে বাবা মা তোমাকে এত বছর লালন পালন করলো, এত ভালোবাসা দিল, এই সাধারণত 3 বছরের প্রেমের কাছে তুমি সেগুলো সব তুচ্ছ করে দিলে? এটা কি ঠিক করছো? তোমাকে নিয়ে তোমার বাবা মার কত আশা, কত আকাঙ্ক্ষা ছিল, কই সব নষ্ট করে দিলে একবারে? ভাই এখানে আমার একটা কথা আছে। কি কথা? বাবা মা এখন বর্তমানে কিন্তু বাবা মা কি করে, আপনার মেয়ে যাকে চাইবে, একটা মেয়েকে যখন বিয়ে দেবে একটা ছেলের কাছে, মেয়েটাকে অন্তত একটাবার জিজ্ঞেস করা যাবে। চুপ কর। ভাই আমার কথাটা একটু শুনেন না ভাই। নীতি কথা মারাস না? নিজে করছিস অন্যায়, আবার নীতি কথা মারাস?
নীতি কথা। এই ম্যানেজারকে ফোন দাও আর তোরা বাইরে আয়। ভাই আপনার আল্লাহ দয়া লাগে ভাই, বাইরে আয়। ভিডিওটা ছাইরেন না ভাই। এই এবার কিন্তু তোরা সত্যি সত্যি মারবো কিন্তু। এই মেয়ে কোনো কথা বলবে, কোনো কথা বলবে না, কোনো কথা না বলে চলো আমরা তোমাদেরকে বিয়ে দেবো। আর নাহলে তোমাদের পরিবারের কাছে আমরা ফোন করবো এখন। না নাম্বার ভাই, বলো। আপনারাই আমাদেরকে বিয়ে দেন, হ্যাঁ পরিবারের কাছে ফোন দিন না ভাই। তোর বিশেষ বিয়ে করে ভাই আমরা খুব ভালো, যদি যদি আবার 2 মাস পরে যদি আবার তুই মেয়েটা ছেড়ে দিস, আমি জীবনে ছাড়বো না ভাই। হ্যাঁ? না না ভাই, যদি ছেড়ে দিস আমি সারা জীবনের জন্য হাত ধরছি ভাই। তোর ভিডিও কিন্তু এখানে থাকলো। থাকবে ভাই। তুই যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করিস তোর ঠিকানা বল। আমার ঠিকানা হচ্ছে বগুড়া 7 মাথা। আর এই তোমার একই জায়গায়। একই জায়গার এর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? পারিবারিক ভাবে কোনো সম্পর্ক আছে? পারিবারিক বলে পাশের গ্রাম। পাশের গ্রামের? আমি যে হাই স্কুলে ক্লাস এসএসসি দিছি, হ্যাঁ ওটাতেই পড়ে। তাই? হ্যাঁ কথা ঠিক? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলতেছি, তোমরা এখানেই থাকো, আমরা দেখতেছি বিষয়টা। ভাই ভিডিওটা ছাড়েন না ভাই, হ্যাঁ ভিডিওটা শুধু ছাড়েন না ভাই। কেন ভিডিও ছাড়লে কি হবে? ভাই আল্লাহ দয়া লাগে, মান সম্মান থাকবে না ভাই। আপনার যদি ভাই এরকম একটা কাজ করতে, আপনি কি ভিডিও করে ছেড়ে দিতেন? একটা ভুল করে ফেলছি ভাই, আমরা তো আর একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না ভাই। ভাই আল্লাহ দোহাই লাগে ভাই, ভিডিওটা অন্তত ছাড়েন না। যদি আমি ওরে ছাইরে টেরা দিই, আপনি ভিডিওটা রাখেন। আপনি আমার ঠিকানা, আমাদের বিয়ের পরে আমি দরকার প্রয়োজন আপনারে নিয়েই যাবো আমার বাড়িতে, আপনি নিয়ে যান। যদি কোনো অকারেন্স ঘটে তখন আপনি যা শাস্তি দেওয়ার দিন, আমাদের কোনো আফসোস থাকবে না। আচ্ছা ঠিক আছে, যা তোদের ভিডিও দেবো না, কথা দিলাম। তবে যদি তোরা যদি কোনো ধরনের ভেজাল করিস তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, না ভাই। ঠিক আছে? জি ভাই। আচ্ছা এই মেয়ে ওই মুখ ঘুরাও, তুই এদিকে যা, এদিকে যা। ও ওখানে থাকবে, জি আমরা এখন তোকে নিয়ে ম্যানেজারের রুমে যাবো। জি। তোদের সবকিছু ঠিক করার পর তারপর তোদেরকে আমরা একসঙ্গে থাকতে দেবো, তার আগে না, আচ্ছা ঠিক আছে? এই ধর তো, ধর, আয়, আয় আয় আয়, বেরো। আয় তুমি এখানে থাকো, লড়বা না এখান থেকে, এখানে থাকো, ঠিক আছে? তোমার কোনো ভয় নাই, থাকো, যা।